হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। উচ্চ মাধ্যমিকের একটি গদ্য দি আইস হ্যাবিট, এখান থেকে দেখো লাইন তুলে দুটি প্রশ্ন দিয়েছি আমি। দেন আই মেড এ মিস্টেক এবং বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভড মাই ডাউটস। এই দুটি লাইন তুলে প্রশ্ন পড়লে একই রকম উত্তর হবে মোটামুটি। প্রশ্নটি দেখো প্রথমে, দেন আই মেড এ মিস্টেক, হোয়াট মিস্টেক ইজ রেফার টু হেয়ার, ওয়াজ ইট রিয়েলি এ মিস্টেক, 3+3 এরকমভাবে নাম্বার ভাগ থাকতে পারে। তারপরে দেখো, বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভড মাই ডাউটস, হোয়াট ওয়াজ দ্য ডাউট, হাউ ওয়াজ দ্য ন্যারেটরস ডাউট রিমুভড, 3+3 এখানেও নম্বর বিভাজন রয়েছে। দেখো এই দুটি প্রশ্নের হলে উত্তর কাছাকাছি একই হবে। দেখো দুটি প্যারাগ্রাফে লিখেছি আমি। প্রশ্ন যখন আসবে হোয়াট মিস্টেক ইজ রেফার টু হিয়ার, অথবা আসতে পারে হোয়াট ওয়াজ দ্য ডাউট, এই দুটি প্রশ্ন এলে তোমরা প্রথম প্যারাগ্রাফটি উত্তর লিখবে। আর যদি প্রশ্ন আছে ওয়াজ ইট রিয়েলি এ মিস্টেক, বা ঘুরিয়ে আসতে পারে হাউ ওয়াজ দ্য ন্যারেটরস ডাউট রিমুভড, এই দুটি প্রশ্ন এলে তোমরা দ্বিতীয় প্যারাগ্রাফ থেকে উত্তরটি লিখবে। ঠিক আছে, আমি উত্তরটি একটু বাংলায় ব্যাখ্যা করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ইন দ্য স্টোরি দি আইস হ্যাবিট গল্পে দ্য ন্যারেটর অ্যান্ড দ্য গার্ল টকড ওভার দ্য বিউটি অফ দ্য হিলস। ন্যারেটর এবং মেয়েটি পাহাড়ের সৌন্দর্য নিয়ে কথা বলেছিল। আফটার দ্যাট, তারপরে, দ্য গার্ল ওয়াজ সাইলেন্ট ফর এ হোয়াইল, মেয়েটি কিছুক্ষণ চুপ ছিল বা কোনো কথা বলছিল না। দ্য ন্যারেটর ওয়ান্ডার্ড, লেখক অবাক হয়ে গিয়েছিল, ইফ হিজ ওয়ার্ডস হ্যাড টাচড হার, যে তার কথা মেয়েটিকে স্পর্শ করেছে কিনা, অর হোয়েদার সি থট হিম এ রোমান্টিক ফুল, বা মেয়েটি তাকে কোনো রোমান্টিক বোকা ভাবছে কিনা। দেখো এখানে লাইনটি বড় রয়েছে, আমি ব্র্যাকেট করেছি, যদি কঠিন লাগে তো ব্র্যাকেটের অংশটি তোমরা বাদ দিতে পারো। তারপরে দেখো, দেন হি আস্কড হার, তারপরে সে তাকে জিজ্ঞাসা করলো, হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, বাইরে কেমন লাগছে বা বাইরটা কেমন। তো এই প্রশ্নটি লেখকের ভুল হয়েছিল, জিজ্ঞাসা করা, সে ভেবেছিল যে এটি মেয়েটির মনে কৌতূহল জাগাতে পারে যে লেখকই তাহলে দেখতে পায় না, এরকম ব্যাপারটি রয়েছে। দেখো তারপর আমি লিখেছি উত্তরটি, দ্য ন্যারেটর থট দ্যাট হি মেড এ মিস্টেক টু আস্ক হার দিস কোয়েশ্চেন, লেখক এখানে ভেবেছিল যে সে ভুল করেছে মেয়েটিকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করাতে। হি ডাউটেড, সে সন্দেহ করলো, দ্যাট ইট উড রিভিল হিজ ব্লাইন্ডনেস, যে এটা তার অন্ধত্বকে প্রকাশ করে দেবে, বা এটাতে মেয়েটি বুঝতে পারবে যে সে অন্ধ। এর পরে প্যারাগ্রাফটি লক্ষ্য করো, যেখানে বলা হয়েছে যে ডাউটটি কীভাবে তার দূর হলো, বা সন্দেহ কীভাবে দূর হলো, বা কেন প্রশ্নটি ভুল নয়। ইট ওয়াজ নট রিয়েলি এ মিস্টেক, এটা মোটে একটি ভুল ছিল না। সি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোয়েশ্চেন, মেয়েটি এই প্রশ্নতে কোনো কিছু অদ্ভুত মনে করেনি। হার নেক্সট কোয়েশ্চেন রিমুভড হিজ ডাউটস, তার পরের প্রশ্নটি লেখকের সন্দেহ দূর করলো। সি আস্কড, সে জিজ্ঞাসা করলো, হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, তুমি জানালার বাইরে দেখছো না কেন। অ্যাট দিস, এতে, দ্য ন্যারেটর আন্ডারস্টুড দ্যাট, লেখক বুঝতে পারলো যে দ্য গার্ল কুড হার্ডলি নো অ্যাবাউট হিজ ব্লাইন্ডনেস, যে মেয়েটি মোটেই বুঝতে পারেনি যে লেখক অন্ধ। দেখো প্রশ্ন যদি এরকম আসে তোমরা এই দুটি প্যারাগ্রাফে ভাগ করে নেবে। অবশ্যই এটি একটি ভালো প্রশ্ন। তো তোমরা যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় তোমাদের, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে এবং বন্ধুদের শেয়ার করবে। আর ভবিষ্যতে আরও অন্যান্য প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।